হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি নতুন কিছু দৃশ্য নিয়ে আপনাদের মাঝে। একটু বাদেই আমরা উপস্থিত হব। আমরা এখন ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোতে থাকবো। আমরা দেখতে থাকুন, মেঘময় পরিবেশ, খুবই শান্ত এলাকা। আমরা কিন্তু ঠিকই এখন বেরিয়ে পড়লাম। আপনারা দেখতে থাকুন, আমরা সামনে এগিয়ে গিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে যে ধানগুলো ছিল, সেই ধানগুলো কিছু কিছু কাটা শুরু হয়েছে। দেখেন, অনেক ধান পানিতে পড়ে গেছে। বাতাসের খুবই চাপ, যার জন্য অনেক ধান পড়ে গেছে। দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ফুলের এটা হলো হচ্ছে কি নদীর পাশে হয়, কাটা ঝাড় বলে একে, কাটা ঝাড়ের ফুল। আবার কেউ কেউ এটাকে কণ্ঠ বলে থাকে। দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু অসংখ্য ফুলের গাছ। হ্যালো গাইস, আমরা আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন। তো আর কথা বাড়াবো না, আমরা সামনে এগোতে থাকবো। দেখছেন অসাধারণ আর কি, ধানগুলো কেটে রেখে দিয়েছে। কিন্তু মেঘের অবস্থা এতই খারাপ যে কি হবে বোঝা যাচ্ছে না। এখন বৃষ্টি হলে কৃষকের একটা খুব বড় ক্ষতি হয়ে যাবে, কারণ ধানগুলো কেটে রেখে ছড়িয়ে রাখা আছে। আসলে এখন বৃষ্টি হওয়ার সাথে কিন্তু এই ধানগুলো ভেসে যাবে। কৃষকের অনেক কষ্ট হবে এই ধানগুলো বাঁধতে এবং ঝাড়তে। দেখেন, মেঘময় পরিবেশ, কোথাও কোনো রোদের কোনো ছায়া নাই, মেঘলা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। মেঘলা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি নদীর পাশের যে ধানগুলো ছিল, খুবই সুন্দর করে লাগাইছিল এখানকার কৃষকরা। দেখছেন সেগুলো কিন্তু কাটা শুরু হয়ে গেছে। তো আমরা এখন নদীর পাশে আর কি নদীতে যাব। নদীটা এখন মনে হয় নদীতে জোয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন। নদীটা এখন পানিতে ভরাট হয়ে যাবে। আছে, হ্যাঁ, এটা হলো সেই খাওয়াটা যেটা আমরা মাঝে মাঝে দেখে থাকি। অসাধারণ গ্রাম বাংলার পরিবেশ ও পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। খুলনা জেলা ডুমুরিয়া থানার পার্শ্ববর্তী এলাকার নদী উপকূলগুলো। তো আমরা সামনে এগিয়ে আরও সুন্দর সুন্দর কিছু এই নদীর সাইড দিয়ে দেখতে থাকবো। ওকে গাইস, তো সাথে থাকুন, আমরা সামনে এগোতে থাকতেছি। দেখতে থাকুন, আমাদের বাইজের নৌকার মতো আর কি খেওয়াঘাটে একটি ভ্যান আসছে। আপনাদেরকে আজকে দেখাচ্ছি। ভ্যানটি কিন্তু খুবই
স্পিডে আসছে। মামা ওই পাশে আয়, মামা ওই পাশে আয়। ঘুরে গেছে।